আপনি কি কখনো ভেবেছেন এমন একটা যুদ্ধবিমান থাকতে পারে যেটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিয়ে ঢুকে যেতে পারে, আবার চোখের সামনে থেকেই হাওয়ার মতো উধাও হয়ে যেতে পারে? আজকের ভিডিওতে আমরা ঠিক এমনই এক রহস্যময় ঘটনার ভেতরে ঢুকতে যাচ্ছি, যেখানে আকাশে ছিল প্রযুক্তির সবচেয়ে বিপজ্জনক লুকোচুরি খেলা। আপনি দেখছেন টেকনো এক্সপ্লেইনস। ২৬ জানুয়ারি সকাল ১১টা। ইসরায়েলের নেভাতিম এয়ারবেসে হঠাৎ করেই অ্যালার্ম বেজে ওঠে। কয়েক সেকেন্ডের মধ্যে পুরো বেসে ছড়িয়ে পড়ে চরম উত্তেজনা। পাইলটরা দৌড়ে ছুটছে তাদের ফাইটার জেটের দিকে। কারো হাতে ১ সেকেন্ড সময়ও নেই, কারণ কিছুক্ষণ আগেই তাদের আকাশসীমা ভেদ করে ঢুকে পড়েছে এক অজানা যুদ্ধবিমান। এমন পরিস্থিতি কেন এত ভয়ঙ্কর সেটা বুঝতে হলে আগে জানতে হবে ইসরায়েলের ডিফেন্স সিস্টেম কতটা শক্তিশালী। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পৃথিবীর অন্যতম সেরা। আয়রন ডোম সবসময় প্রস্তুত থাকে, আর এর সাথে আছে অত্যাধুনিক রাডার, যা প্রায় ৪০০ কিলোমিটার দূরের টার্গেটও শনাক্ত করতে পারে। ছোট ড্রোন পর্যন্ত তাদের চোখ এড়াতে পারে না। কিন্তু সেদিন কিছু একটা ঠিক ছিল না। রাডারে বিমানটা কখনো দেখা যাচ্ছে, আবার হঠাৎ করেই হারিয়ে যাচ্ছে, যেন কেউ ইচ্ছে করে লুকিয়ে খেলছে। আপনি যদি এখানে পর্যন্ত দেখে থাকেন, তাহলে একটা কাজ করেন, ভিডিওটা লাইক দিয়ে রাখেন, কারণ সামনে যা আসছে সেটা আরও অবাক করে দেবে। রাডার রুমে তখন উত্তেজনা চরমে। অফিসাররা বারবার ডাটা বিশ্লেষণ করছে। হঠাৎ একজন নিশ্চিত হন, এটা কোনো সাধারণ বিমান নয়, এটা স্টেলথ প্রযুক্তির ফাইটার জেট। আর তখনই মাথায় আসে একটাই নাম, রাশিয়ার অত্যাধুনিক SU-57। এই বিমানকে কেন এত ভয়ঙ্কর বলা হয়? কারণ এটা শুধু দ্রুত না, এটা স্মার্ট। স্টেলথ ডিজাইনের কারণে রাডারের চোখ ফাঁকি দিতে পারে, শব্দের প্রায় ২.৫ গুণ গতিতে উড়তে পারে, আর একসাথে ১২ টন অস্ত্র বহন করতে সক্ষম। অন্যদিকে ইসরায়েল বসে থাকেনি। সাথে সাথে তাদের সবচেয়ে আধুনিক F-35 যুদ্ধবিমান আকাশে পাঠানো হয়। এই বিমানগুলো বিশেষভাবে তৈরি স্টেলথ শত্রু মোকাবেলার জন্য। কিন্তু এখানেই খেলা জমে ওঠে। SU-57-এর পাইলট বুঝে যায় তাকে ধাওয়া করা হচ্ছে, কারণ এই বিমানে থাকা সেন্সর প্রায় ২০০ কিলোমিটার দূরের শত্রুকেও শনাক্ত করতে পারে। ফলে সে কৌশল বদলে ফেলে। আপনি কি মনে করেন এই অবস্থায় সে পালাবে? না, এখানেই সে দেখায় তার আসল খেলা। ভিডিওটা এখানেই থামাবেন না, কারণ এখন যা ঘটবে সেটা পুরো ঘটনাকে উল্টে দিবে। একটি F-35 সরাসরি তার সামনে চলে আসে। সাধারণত এই অবস্থায় যে কোনো পাইলট পালানোর চেষ্টা করে, কিন্তু SU-57 ধীর গতিতে চলতে থাকে, যেন সে ইচ্ছে করেই পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। যখন বুঝে ফেলে তাকে লক করা হচ্ছে, তখন হঠাৎ করে সে একটি মিসাইল প্রস্তুত করে। যদিও সেটা আক্রমণের জন্য নয়, বরং সতর্ক করার জন্য। এদিকে ইসরায়েলি বাহিনী সিদ্ধান্ত নেয় আর দেরি করা যাবে না। সাথে সাথে ২টি মিসাইল ছুটে যায় SU-57-এর দিকে। এখন প্রশ্ন হলো, এই মিসাইল থেকে বাঁচা কি সম্ভব? এখানেই আসে আসল টুইস্ট। SU-57-এ রয়েছে শক্তিশালী জ্যামার সিস্টেম, যা আশেপাশের সিগন্যাল ব্লক করে দিতে পারে। কিন্তু এর সীমা প্রায় ৪৭ কিলোমিটার। তার মানে যদি মিসাইল খুব কাছাকাছি চলে আসে, তাহলে আর বাঁচার উপায় নেই। এই মুহূর্তে পাইলট এমন এক কৌশল ব্যবহার করে যা সিনেমাকেও হার মানায়। সে হঠাৎ করে বিমানটাকে খাড়া উপরের দিকে তুলে প্রায় ১০০০ মিটার উঠে যায়, তারপর মুহূর্তেই আবার নিচে নেমে আসে। এই হঠাৎ উচ্চতা পরিবর্তনের কারণে মিসাইলের সেন্সর বিভ্রান্ত হয়ে যায়। আপনি যদি এখানে পর্যন্ত থাকেন, তাহলে কমেন্টে জানাবেন আপনি কি মনে করেন এটা শুধুই ট্রেনিং ছিল, নাকি আসল শক্তি প্রদর্শন। এই সুযোগে SU-57 দ্রুত সীমানা পার হয়ে নিরাপদে বেরিয়ে যায়, আর ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী ডিফেন্স সিস্টেম দাঁড়িয়ে থাকে এক অদ্ভুত পরিস্থিতিতে। এই ঘটনার পর বিশ্বজুড়ে শুরু হয় বিশ্লেষণ। অনেকেই বলছেন এটা ছিল রাশিয়ার শক্তি প্রদর্শন, আবার কেউ বলছেন এটা ছিল ইন্টেলিজেন্স সংগ্রহের মিশন। কারণ এমন স্টেলথ বিমান যখন কোনো দেশের আকাশে ঢুকে, তখন শুধু উড়ে যায় না,
সে সেই দেশের রাডার, ডিফেন্স সিস্টেম, ফ্রিকোয়েন্সি সবকিছু স্ক্যান করে নিয়ে যায়। সবচেয়ে রহস্যজনক বিষয় হল, এই ঘটনার পরও ইসরায়েল কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। আপনি কি ভাবছেন কেন তারা চুপ? কারণ কখনো কখনো নীরবতাই সবচেয়ে বড় সংকেত। এই ঘটনা আমাদের একটা জিনিস পরিষ্কার করে দেয়, আধুনিক যুদ্ধে শুধু অস্ত্র নয়, বুদ্ধি আর প্রযুক্তি আসল শক্তি। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, ভবিষ্যতে যুদ্ধ কি আকাশে এই ধরনের অদৃশ্য লড়াইয়ের মাধ্যমেই হবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, আর টেকনো এক্সপ্লেন্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ আমরা এমনই রহস্যময় এবং বাস্তব ঘটনাগুলো সহজভাবে আপনার সামনে তুলে ধরি। দেখা হবে পরবর্তী ভিডিওতে।